বেটা এই টান। মাঝে মাঝে মেজাজটা এত গরম হয়, মনে হয় যে গাড়ি লুইং গ্লাসগুলো ভেঙে গুঁড়া করে দেশ। ফাজিলের বাচ্চারা সব। নর্মালি এই রাস্তাটাতে জ্যাম থাকে সবসময়। আসাদ গেটের এই রাস্তাটাতে এই যে জমিদারের বাচ্চাদের গাড়ি, সব জমিদারের বাচ্চারা পার্কিং করে দিয়ে দাঁড়ায় আছে। সব জমিদাররা আসবে, আর ওই এক জমিদার ওখানে গাড়ি ঘোরাইতেছে। ওইটা কিন্তু গাড়ি ঘোরানোর কোনো জায়গায় না আর কি, ওখানে গাড়ি ঘোরাইতেছে। শালার মনে হয় মাঝে মাঝে জমিদারদের কি আর বলবো, গালিগালাজ করতে মন যাচ্ছে। ওপেনে যে গালিগালাজ করি, এই যে এখনো দাঁড়ায় আছে জমিদারের বাচ্চা সব। ইসলামও লাগানোর জায়গা পায় না, সব সরকারি জমিদারের বাচ্চারা সব। যেটার জন্য দেশ স্বাধীন করছে এরা, মনে হয় যে না সব এদের বাপেগের রাস্তাঘাটে যা শুরু করে এরা। এই স্টেট ফার্স্ট। এই যে সব জমিদারের বাচ্চারা গাড়ি পার্কিং করে দিয়ে বসে আছে। এইটার কোনো পুলিশের কোনো নাই, স্টেপ নাই যে পুলিশ এগুলো সরাই দিবে, আলাদা পার্কিং জোন করবে। এখানে স্কুল কলেজ আছে, ওদের নিজস্ব পার্কিং জোন থাকবে। রাস্তা কি ওদের পার্কিংয়ের জায়গা? এই রাস্তায় একটা বাইক রেখে দিলে বাইক উঠায় নিয়ে চলে যায়। আর এখানে গাড়ি রেখে দিয়েছে সব সিরিয়াল দিয়ে, যে একজন এক্সটাইল রেখে দিয়েছে একদম রাস্তার মাঝখানে, অর্ধেক রাস্তা নাই। এই একটা মানে প্রাডো ল্যান্ড ক্রুজার এক্সটাইল হ্যাভেল, আপনি ভালো ভালো গাড়িগুলোই দেখবেন এখানে সব পার্কিং করা থাকে, মানে সব বড় লোকের পোলাগের নিয়ে যাওয়ার জন্য। আর আমরা সব গরিব মানুষ, আসলে আমাদের জন্য এই রাস্তাঘাট না। সব ওরা টাকা দিয়ে রাস্তাঘাট করে, তো এই জনগণের কোনো টাকা পয়সা নাই, ভোগান্তি হয় জনগণের। দেখছেন প্রচুর পার্কিং, এই যে প্রচুর পার্কিং, রাস্তার পাশে প্রচুর পার্কিং। সব জমিদারদের গাড়ি, সব জমিদারদের গাড়ি, ফালতু সব। মানে শিক্ষিত নামের ভণ্ড এরা সব, শুধু শিক্ষিতই হয়েছে। এদের সময়ের দাম আছে আর মানুষের সময়ের কোনো দাম নাই।